আজ একটা দারুণ মজার কেকের রেসিপি সহ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করেছি। হাফ পাউন্ড কেকের উপর কিভাবে সেমি ফন্ডেন্ট কেক বানাবে সেই টিপসও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আজকের কেকের নাম হলো বেবি ডাক কেক। খুব সুন্দর দেখতে হয়েছিল। আমি এখানে দুটো ডিম নিয়েছি। দুটো ডিম নেওয়ার কারণ কিন্তু আমি দুটো হাফ পাউন্ডের কেক বানাবো। আর হ্যাঁ, এই রেসিপির মধ্যে কিন্তু আরো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। কারণ দুটো ডিম কিভাবে আমি ডিভাইড করেছি ওয়েট মেশিনে ওয়েট করে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো, তাহলে পারফেক্ট ভাবে তোমরাও একই সাথে এরকম ডিমের ফোম বানিয়ে দুটো আলাদা ফ্লেভারের কেক বানাতে পারবে। একটা ফ্লেভার ছিল আমার ম্যাঙ্গো, আর একটা ফ্লেভার ছিল বাটারস্কচ। তো আমি দুটো আলাদা ফ্লেভারের জন্য আলাদাভাবে আমি ফোম দুটোকে কিন্তু ভাগ করেছি। কিভাবে করেছি আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মধ্যে। এখানে সমস্ত কিছু উপকরণ কিন্তু রুম টেম্পারেচারেই নিতে হবে। তারপরে দেখো, আমি এখানে 3 থেকে 4 মিনিট বিট করার পরেই খুব সুন্দর একটা ফোমি ভাব এসে গেছে। এরপর তেল আর এসেন্স দেওয়ার পর কেবল মাত্র 6 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এরপর দেখো, ফোমটা আমি ভাগ করে নিচ্ছি। এখানে একই মাপের আমি কিন্তু বাটি নিয়েছি, দুটো সেম বাটি নিতে হবে। আর দেখো, এখানে 90 গ্রামের মতন করে আমি দুটো ফোম ভাগ করে নিচ্ছি। সবসময় কিন্তু দুটো এভাবে কেক আলাদা ফ্লেভারের হলে তোমরা ফোমটা রেডি করে নিয়ে এভাবেই কিন্তু ওয়েট মেশিনে একটা একই রকম সেম ওয়েটের বাটি বসিয়ে তোমরা ভাগ করে নিতেই পারো আমার ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী। খুব ভালো করে এখানে আমার ভাগ করা হয়ে গেছে। এরপর দেখো, দুটো আলাদা ফ্লেভারের আমি যেহেতু কেক বানাবো সেই জন্য একটায় বাটারস্কচ এসেন্স দিচ্ছি, আর একটায় ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিয়েছি। এরপর স্টেনারের সাহায্যে ময়দাটা চেলে নিচ্ছি। ময়দাটাও কিন্তু আলাদাভাবে ওয়েট করতে হবে 30 গ্রাম করে। এখানে ময়দাটাও দেখো আমি আলতো হাতে দুটো বিটারের কাঁটা দুটো বাটির মধ্যে দিয়ে দিয়েছি, আর একই ডিরেকশনে খুবই আলতো হাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ওটিজি বা গ্যাস ওভেন যারই মধ্যে তুমি কেকটা বেক করো না কেন, সেটা প্রিহিট করতে দিতেই হবে। আমি কিন্তু প্রিহিট করতে বসিয়ে দিয়েছি আমার ওটিজি। এরপর এখানে দেখো, একটা হাইটেড 5 ইঞ্চির মোল্ড আর একটা এমনি নর্মাল 5 ইঞ্চির মোল্ড বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। তার মধ্যেই সমস্ত ব্যাটারগুলো আমি আলাদা আলাদাভাবে ঢেলে নেব। খুব ভালোভাবে ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে। তাড়াহুড়ো মোটেই করা যাবে না। তাড়াহুড়ো করলে ময়দা কিন্তু এখানে ফোমটাকে বসিয়ে দিতে পারবে। আমার একটা বেকিং টিন রেডি হয়ে গেছে। আমি আরেকটাও রেডি করে ভালো করে সমস্ত ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখানে আরেকটা টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। হাফ পাউন্ড কেক হাইট হয়তো বেশি হবে না, তবুও 3টে লেয়ারে ভাগ করে নেব। আমি 25 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। দেখো, হাইটের যে কেকটা তার মধ্যে আমি বাটারস্কচ এসেন্স মিশিয়েছিলাম। তো আজকে তোমাদের কাছে বাটারস্কচ কেকের লেয়ারিংটাও আমি সমস্তটা দেখিয়ে দেব খুব সুন্দর করে। দেখো, 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। তোমরা অনেকেই বলো তোমাদের কেকের মধ্যে হাইট আসে না। তোমরা কিন্তু এই ধরনের ছোট্ট হাইট আনবার জন্য কেকগুলোর মধ্যে একটু করে ক্রিম বেশি দিয়েই দিও, কোনো অসুবিধে হবে না। তাহলে কিন্তু একটা পারফেক্ট হাইট পাবে এই ধরনের ছোট্ট হাফ পাউন্ড বা বেন্টো কেকগুলোর মধ্যে। পরিমাণ মতন সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করবে, নাহলে কিন্তু তোমরা এখানে কেকটা ফ্রিজের মধ্যে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি দেখো। তারপরে এখানে বাটারস্কচ সসটা দিয়ে দিয়েছি। এই বাটারস্কচ সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। খুবই কস্টলি, খুবই খেতে ডিলিশিয়াস। একবার এই ধরনের বাটারস্কচ সসটা বানিয়েও আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর তোমরা সেটা দেখে নিতে পারো সময় করে। এরপর দেখো, বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে দিয়েছি। বাটারস্কচ ক্রাঞ্চটা আমি দোকান থেকে কিনেই এনেছিলাম। বাড়িতে বানানো কিভাবে যায় তারও ভিডিও আছে, কিন্তু আমার মনে হয় বাড়িতে বানানো বাটারস্কচ ক্রাঞ্চের থেকে কেনা বাটারস্কচ ক্রাঞ্চটার টেস্ট আরও যেন বেশি লাগে। সেই জন্যই আমি কিন্তু বাটারস্কচ যে ক্রাঞ্চ ওটা আমি কিনেই নিয়ে আসি। খুব ভালো করে দেখো, লেয়ারে ভরে ভরে আমি ক্রাঞ্চ আর এখানে সসটা দিয়ে দিয়েছি, যাতে প্রত্যেকটা বাইটে আমাদের মুখের মধ্যে ক্রাঞ্চ বা সসের টেস্টটা পড়ে, তাহলে কেকটা আরো সুস্বাদু লাগবে। এরপর তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। এমনিতেই দেখো হাইট কত সুন্দরভাবে এসে গেছে। পরিমাণ মতন আবারও আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে প্যালেট নাইফ দিয়ে কিন্তু চারিদিকে ক্রিমটা আমি ছড়িয়ে নিচ্ছি। আর একেবারে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে
30 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আরেকটা যে কেক আমি বেক করেছিলাম একই সাথে সেইটা আমি ক্রাম কোটিং করব। দেখো যে সময়টা তোমরা অন্য কেক বানাবে বা অন্য কিছু কাজ করে নিও, অন্তত কিন্তু 30 মিনিট হাতে যদি সময় থাকে, আর হাতে যদি সময় না থাকে অন্তত 20 মিনিট তোমরা কিন্তু ফ্রিজের মধ্যে কেকটা ক্রাম কোটিং করার পর সেট করতে রেখেই দিও। তাহলে অল্প ক্রিমে আর কম সময়ে পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবে। আমি যে কথাগুলো ভিডিওর মধ্যে বলি, যদি একটু সময় করে ধৈর্য ধরে ভিডিওটা দেখার সাথে সাথে শুনে নাও, তোমরাও কিন্তু বাড়ি থেকে পারফেক্ট ভাবে একটা বিজনেস করতে পারবে, আর বার্থডে কেক বানাতে পারবে, আর সমস্ত অর্ডার খুব ভালোভাবে কোয়ালিটি মেনটেন্স করে ডেলিভারি করতে পারবে। আমি লিখে দিতে পারি। দেখো এখানে আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছে কেকটা। অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি এখানে কেকটা ফিনিশিং করে নিচ্ছি। আর এই কেকটা পুরোটাই আমার কাস্টমাইজ ছিল। কাস্টমার আমাকে সম্পূর্ণভাবে ছবিটা পাঠিয়ে দিয়েছিলেন। এর আগেও যে ম্যাডাম এই কেকটা নিয়েছেন, আমার কাছ থেকে ৩ বার কেক নিয়েছিলেন। আর ওনারা খুবই পছন্দ করেন এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা। তো ওনারা প্রায় সময়ই এই বাটারস্কচ কেকেরই অর্ডার করেন। দেখো আমার কথা বলতে বলতে ফিনিশিংটা খুব সুন্দর করে হয়ে গেছে। এরপর দেখো উপরের অংশে আমি একটা লাইন করে নিচ্ছি স্পুনের সাহায্যে। খুব সুন্দরভাবে এই স্পুনের সাহায্যে লেয়ারিংটা করা যায়। তোমরা একটা প্যালেট নাইফ দিয়ে করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে স্পুনের সাহায্যে যেন স্মুথলি এসে যায়। আর হ্যাঁ, আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কম ওয়েট আর কম হাইটের কেকগুলোতে কিভাবে একটা ফন্ডেন্টের টপার বসাবে বা সেমি ফন্ডেন্ট কেক বানাবে সেই টিপস। এখানে দেখো আমি যে ফন্ডেন্টের টপারটা রেডি করেছিলাম, সেই ফন্ডেন্টের টপারের মধ্যে অবশ্যই কিন্তু স্কিওয়ার আটকে নিয়েছিলাম, যাতে এই ধরনের কম হাইটের কেকগুলোর মধ্যে বসালে কোনো রকমের অসুবিধে না হয় ডেলিভারির সময়। আর কেকটা কিন্তু অবশ্যই সেট করে নিতে হবে ওভারনাইট। কখনোই সাথে সাথে কেক বানিয়ে কিন্তু ওই ধরনের বড় টপারগুলো বসানো যাবে না, বিশেষ করে এই ধরনের ছোট হাফ পাউন্ড কেকগুলোর মধ্যে। কিভাবে আমি এই ফন্ডেন্টের ডার্ক বেবি টপারটা বানালাম আগামীকাল ভিডিও আমি শেয়ার করে দেব, তোমরা সেটা সময় করে দেখে নিও। আমার এই ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স আর এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো কত কিউট লাগছিল দেখতে, ওনাদের তো খুবই পছন্দ হয়েছিল। আমি ডেলিভারির আগেই কিন্তু এই টপারটা বসিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর দেখতে লাগছে কেকটা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই ধরনের কেকগুলো। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।